তারিক জামিল সাহেব দামাত বারাকাতুম শুরুতেই বললেন যে দেখো, ইখতিলাফ এটা আল্লাহ চান উম্মতের মধ্যে ইখতিলাফ হোক, আর এই ইখতিলাফ দিয়ে আল্লাহ উম্মতকে পরীক্ষা করতে চান। এবং এই কথা বললেন যে অনেকে বলে যে ভাই সমস্ত ইখতিলাফ মিটে যাবে যদি আমরা কোরআন এবং সুন্নাহকে মানি। তিনি বলেন কথাটা সত্য না, ইখতিলাফ একটা পরীক্ষা। আপনি যতই কোরআন এবং সুন্নাহ মানবেন, আল্লাহর পরীক্ষা থেকে তো বাঁচতে পারবেন না। যেমন কোরআন শরীফে একটা কুরু শব্দ আছে, সালাসাতা কুরু, সূরা বাকারাতেই আছে। তো এই কুরু শব্দের অর্থ এক মাযহাব নিয়েছে হায়েস, এক মাযহাব নিয়েছে তুহুর। তাইলে প্রত্যেকেই আবার সাহাবাই কেরামের রেফারেন্স দিয়ে দলিল দিয়েছেন মাযহাবের ইমাম সাহেবরা। ঠিক এরকমই আওলা মাসতুমুন নিসা, এখানে লা মাসতুমের অর্থ কেউ অর্থ নিচ্ছেন, শাফি রহমতুল্লাহ অর্থ নিচ্ছেন লামস, স্পর্শ করা। আবু হানিফা রহমতুল্লাহ অর্থ নিচ্ছেন জিমা করা। তাহলে কোরআনের শব্দ নিয়েই তো ইখতিলাফ আছে। তুমি যদি চাও যে পরিপূর্ণ কোরআন মানবা, তবু তুমি ইখতিলাফ থেকে বাঁচতে পারবে না। তারপরে তিনি বললেন যে এমনকি হাদিস নিয়েও ইখতিলাফ, হাদিসের মর্ম নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে। একটা তো বিখ্যাত ঘটনা, উহুদের যুদ্ধের ঘটনা, এটা আমরা সবাই জানি যে জাবাল রুমাতে তোমরা 50 জন থাকবে, যতক্ষণ না বলা হবে ততক্ষণ পর্যন্ত থাকবে। একদল সাহাবী বিজয়ের পর, বিজয়ের প্রথম ধাপে আর কি, মনে করলেন যে আমরা তো বিজয় হয়ে গেছি, এবার গনিমতের মাল বন্টন শুরু হয়ে গেছে, নেমে যাই। আর 10 জন সাহাবী বললেন যে না, কোনো অবস্থাতেই নামা যাবে না, যেহেতু নবীজি নামতে না করছেন। উনি বলছেন যে আমি না বলা পর্যন্ত নামবে না, তা নবীজি বললেন না এটা আমরা নামবো না। এই যে সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে গেল উহুদের যুদ্ধে। ঠিক এরকমই আরেকটা বনু কুরাইজার বিরুদ্ধে যে যুদ্ধ হবে, তো সাহাবায়ে কেরাম খুব ছিলেন, ক্লান্ত ছিলেন, খুব ক্লান্ত ছিলেন। এমন সময় সিদ্ধান্ত আসলো বনু কুরাইজা মোকাবেলায় যেতে হবে, সেখানে পৌঁছতে হবে। এখন সাহাবায়ে কেরাম কে যাবেন কে যাবেন না, এরকম একটা অবস্থায় তৈরি হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শক্তভাবে বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউসাল্লিয়ান্নাল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। আমি এটা তাকে করে নেই, এটা এইভাবেই ইয়াটা বলছেন তারিক জামিল সাহেব, আমি ওইটাই শোনাই দিলাম যে তোমাদের মধ্যে যে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে, সে যেন বনু কুরাইজায় না গিয়ে আসরের নামাজ আদায় না করে। যখন এবং যেখানে এই কথাটা বলা হয়েছে, যখন বলা হয়েছে তখন মিসলে সানিতে চলে আসছে ছায়া, মিসলে সানিতে। আর সেখান থেকে বনু কুরাইজার দূরত্ব 7 মাইল, অর্থাৎ পায়ে হেঁটে এত দূর গিয়ে আসরের নামাজ পাওয়া যাবে না। তো কোন সাহাবী কি করলেন, নামাজ পড়ে নিলেন পথিমধ্যে, যে নবীজি এটা বলছেন মূলত আমরা যেন দ্রুত যাই, এটা বোঝানোর জন্য, দ্রুততা বোঝানোর জন্য এই কথা মনে করে একদল নামাজ পড়ে নিলেন। আর আরেক দল সাহাবী নামাজ পড়লেন না। ওনারা বললেন যে নবীজি বলছেন লা ইউসাল্লিয়ান্না আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, তারা যেন কোনো অবস্থাতেই বনু কুরাইজা না পৌঁছে নামাজ না পড়ে। তাই ওনারা নামাজ পড়লেন না। বনু কুরাইজাতে পৌঁছতে দেরি হইল, সেখানে গিয়ে কাজা পড়লেন। এরপরে উভয় পক্ষ নবীজির সামনে বসলেন, যার যার অবস্থা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন। তারিক জামিল সাহেবের কথা হলো নবীর সুকুত বা নবীর চুপ থাকা, এটা ইসবাত প্রমাণ করে, অর্থাৎ নবী উভয় পক্ষের উপরে সন্তুষ্ট, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে কোরআন মানলেও ইখতিলাফের গুঞ্জাইশ আছে, হাদিস মানলেও ইখতিলাফের গুঞ্জাইশ আছে। তাহলে আমরা কেন ইখতিলাফকে এত বড় হাতিয়ার বানাই যে হাতিয়ার দিয়ে আমরা একজন আরেকজনকে দিন থেকে বাইর করে দিই? এটা হচ্ছে ওনার কথা। এরপরে তিনি লম্বা নসিহত করছেন, যেটা পুরোটাই আমাদের কাছে রেকর্ড আছে। এবং উনি উভয় পক্ষের সাথে খুব ভালো তাল্লুক রাখেন, রাইবেন মার্কাজে যান, মাঝে মাঝে ইজতেমাতে শরীক হন। আবার সাদ সাহেব এবং ওনার ছেলেদের সাথে ওনার নিয়মিত মোবাইলে যোগাযোগ হয়, স্পষ্টভাবে তিনি বলছেন। এরপর আমাদের জামাতের জিয়া বিন কাসেম সাহেব, উনি বললেন যে আমরা তো নিজামুদ্দিনের সাথে জুড়ে আছি। উনি খুব খুশি হইলেন, বললেন যে যেদিকে জুড়ে আছে জুড়ে থাকুক, তোমরা নিজামুদ্দিনের সাথে জুড়ে আছো, তোমরা নিজামুদ্দিনের সাথে জুড়ে থাকবে, নিজামুদ্দিন বেশক হক, জুড়ে থাকো, তোমরা তোমরা হকের উপরে আছো। এইভাবে তিনি কথা বলছেন, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আমি যেটা বুঝি হযরত, আমাদের ইত্তেহাদের বাধা হচ্ছে তুরাফুল আশিয়া ও বিআজদাদিহা। আরবিতে একটা কথা আছে না, যে প্রত্যেকটা জিনিসকে বুঝতে হলে তার বিপরীত দিয়ে বুঝো। আমাদের শুধু একটা কাজ করতে হবে,
তিনটা কাজ আমাদের করতে হবে, আর একটা কাজ থেকে আমাদের করতে হবে, মানে একটা কাজ না করতে হবে, অর্থাৎ ঠেকাইতে হবে। সেটা জি কি? জি সেটা হচ্ছে ইখতিলাফ কারা ছড়ায় বা ইত্তেহাদ পরিপন্থী কারা, তাদেরকে আগে চিহ্নিত করতে হবে। জি এটা হচ্ছে প্রথম কাজ। আপনি এই যে এখানে আমরা যারা আলোচনা করি, আলহামদুলিল্লাহ আজকে অনেকে আলোচনা করছেন, প্রতিদিনই করেন, সবাই ইত্তেহাদের কথা বলেন। জি এবার আমাদের একটা অভিযান চালানো উচিত, ইত্তেহাদ চায় না কারা, তাদেরকে খুঁজে বের করা। এটা জি পুরো বাংলাদেশ মিলে হাফ ডজনের বেশি হবে না, এই 6-7, 5-6-7-এর উপরে হবে না। এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে সবার আগে। ইনারাই আমাদের ইত্তেহাদের পক্ষে সবচেয়ে বড় বাধা। আপনি ইত্তেহাদ যদি কায়েম করতে চান, সেটা হবে জালবে মানফাআত। আর ইখতিলাফ যদি আপনি খতম করতে চান, এটা হবে দফা মুজাররাদ। দফা মুজাররাদ কিন্তু জালবে মানফাআতের উপরে মুকদ্দম। আগে দফা মুজাররাদ করা উচিত। এই দফা মুজাররাদ করা উচিত যে কারা ইখতিলাফ ছড়ায়। এই হযরতদের কাছে আমাদের যাওয়া উচিত, খুব আখলাকের সাথে, বিনয়ের সাথে, মহব্বতের সাথে হযরতদেরকে খুসুসি গাস্তের মাধ্যমে ইত্তেহাদ বোঝানো উচিত। এই মুজাররাদটা যদি দূর হয়ে যায়, তাহলে জলবে মানফাআত এটা কোনো ব্যাপারই না, ইখতিলাফ খতম হয়ে গেলে ইত্তেফাক এসে যাবে ইনশাআল্লাহ।